আমার প্রিয় ফেসবুক বন্ধুরা, আমরা অনেকেই জানি আমরা কোনো কন্টেন্ট আপলোড করার পর সর্বোচ্চ 3টি গ্রুপে শেয়ার করতে পারি। তো 3টি গ্রুপে আপনি আপনার কন্টেন্টগুলো শেয়ার করতে পারবেন। তা আমরা একটু জেনে নেব ফেসবুক কি বলেছে। আপনারা সবাই একটু স্ক্রিনের দিকে তাকান। দেখেন ফেসবুক কি বলেছে। মেইনটেইন ইওর momentum and share your most recent photo to a group to reach a larger audience। আপনি যদি অনেক অডিয়েন্স পেতে চান কিংবা আপনার পোস্টটাকে পৌঁছে দিতে চান অনেকের কাছে, তখন কি করতে হবে? আপনাদেরকে গ্রুপে পোস্ট করতে হবে। আপনার করা পোস্টগুলো, আপনার করা কন্টেন্টগুলো গ্রুপে শেয়ার করতে হবে। আর এই কথাটা ফেসবুক নিজে বলে দিয়েছে, যেটা আমি স্ক্রিনে দিয়েছি। তো বন্ধুরা, আসুন আমরা নিয়মিতভাবে আমাদের অডিয়েন্স এবং রিচ বাড়ানোর জন্য গ্রুপে শেয়ার করি। তবে অবশ্যই আপনারা সর্বোচ্চ 3টি গ্রুপে শেয়ার করে দেবেন। আমার প্রাণপ্রিয় ভালোবাসার ফেসবুক বন্ধুগণ, আমরা প্রায় একটা কথা বলছি, আমার আপলোড করা ভিডিওগুলো রিলসে পরিণত হয়ে যাচ্ছে এবং কয়েকটি পার্টে হয়ে যাচ্ছে। তো আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করেন, ফেসবুক এই নোটিফিকেশানটা প্রায় সবাইকেই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এই নোটিফিকেশানটা দিয়ে দিচ্ছে। নোটিফিকেশানটা হলো গ্রো ইয়োর রিচ বাই ক্লিপিং ইয়োর ভিডিওস ইনটু রিলস। এই কথাটা ফেসবুক বলে দিয়ে দিচ্ছে এবং নোটিফিকেশান দিচ্ছে। তো এর মানে হচ্ছে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন, এই অপশনটা যদি আপনারা অন করে দেন, তাহলে অটোভাবে আপনার ভিডিও থেকে কয়েকটা রিলস তৈরি হয়ে যাবে, রিলস প্লেলিস্টে চলে যাবে। তো তখন হবে কি, আপনার রিলসটা যেহেতু অটো তৈরি হবে, কোথা থেকে রিলসটা তৈরি হবে এটা ফেসবুক নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে রিলসটাকে অটো করে তৈরি করে দেবে। তো তখন হয়তো রিলসের যে মূল বৈশিষ্ট্যগুলো কোনখান থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, এটা নাও থাকতে পারে এবং এটা অটোমেটিক্যালি কাট হয়ে যাবে। তো এই জন্য বন্ধুরা, আসুন আমরা এই অপশনটা অন না করে অফেই রাখি এবং আমরা যে রিলসগুলো দিব অরিজিনাল রিলস তৈরি করেই আপলোড করি। এবং অটো ক্লিপিং করে দিলে আপনার রিলসের যে মূল বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো না থাকার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তো থ্যাংক ইউ বন্ধুরা।